মাত্র 5 মাইলের ছোট্ট একটি দ্বীপ, আয়তনে নিউ ইয়র্কের ম্যানহাটনের 1/3 কম। কিন্তু এই ক্ষুদ্র দ্বীপটি চালায় ইরানের অর্থনীতির সবচেয়ে বড় চাকা, আর সেই জায়গাটিকেই এবার প্রকাশ্যে নিজের নিশানায় এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কি আছে এই খারাক দ্বীপে, যেটিকে দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প? এমনকি প্রকাশ্যে ঘোষণাও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা যখন অচল অবস্থায়, ঠিক তখনই নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি দাবি করেছেন, খুব দূরের নয় এমন এক সময়ে যুক্তরাষ্ট্র খারাক দ্বীপ সহ ইরানের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর বিশেষ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। পারস্য উপসাগরে অবস্থিত ছোট্ট এই প্রবাল দ্বীপই মূলত ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% এই খারাক দ্বীপ হয়ে পৌঁছায় বিশ্বের বিভিন্ন দেশে। মাত্র 5 মাইল দীর্ঘ এই দ্বীপে রয়েছে বিশাল তেল সংরক্ষণাগার, গভীর সমুদ্রবন্দর এবং এমন জেটি যেখানে বিশ্বের সবচেয়ে বড় তেলবাহী সুপার ট্যাঙ্কারও সহজে ভিড়তে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের বিকল্প তেল রপ্তানির পথ থাকলেও সেগুলো এখনও পুরোপুরি কার্যকর নয়, ফলে খারাক দ্বীপের উপর নির্ভরতা অত্যন্ত বেশি। বিশ্লেষকদের মতে এই দ্বীপের কার্যক্রম বন্ধ হয়ে গেলে ইরানের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় দ্বীপটিতে অতিরিক্ত সেনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তেহরান। এমনকি মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, দ্বীপটির চারপাশে বিশেষ ফাঁদও পেতে রেখেছে ইরান। খারাক দ্বীপ নিয়ে ট্রাম্পের আগ্রহ অবশ্য নতুন নয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বহু বছর আগেই 1988 সালে তিনি বলেছিলেন, কোনো মার্কিন জাহাজ বা সেনার উপর হামলা হলে তিনি দ্বীপটি দখল করে নেবেন। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন সামরিক বাহিনী দ্বীপটির সামরিক স্থাপনাগুলোতে একাধিক হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প, যদিও তেল স্থাপনাগুলো এখনো সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সিও জানিয়েছিল, ওই হামলায় দ্বীপের সামুদ্রিক অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে। অন্যদিকে পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা মনে করেছেন, খারাক দ্বীপ দখলের সামরিক অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এটি করতে প্রয়োজন হবে বিপুল সংখ্যক স্থলসেনা, এমনকি পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে আরও বড় সংঘাতের দিকে। বিশ্বের জ্বালানি বাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই ছোট্ট দ্বীপটি এখন শুধু ইরানের নয়, বরং পরিণত হয়েছে পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে। হাওলাদার শামীম, RTV।